নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে একটু বাইরে বেরিয়েছিলাম, ঘুরতে নয়, ছেলেকে হসপিটালে একটু ডাক্তার দেখাতে। ছেলের গায়ে কি যেন উঠেছে, সেটা একটু দেখাবো বলে সকাল সকাল হসপিটালের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের বাড়ি থেকে হসপিটাল বাইকে বেশি দূর না, বলতে পারো 40 মিনিটের কাছাকাছি। এটা আমাদের জেলা হসপিটাল, তাই হসপিটালের ভিতরের দিকে যেতে হয়নি। অফ সাইডেই এই রুমটা ছিল, স্কিনের রুমটা, অর্থাৎ চামড়ার ডাক্তার এই টিকিটের ঘরের পাশাপাশি বসে বলে, আর হসপিটালের ভিতরটা ঢুকে ভিডিও করতে পারিনি। আর সত্যি কথা বলতে হসপিটালটা ভিডিও করব আমার ভালো লাগে না, তাই করিনি। যাই হোক, হসপিটালের কাজ মিটিয়ে চলে এসেছি, বাড়ির উদ্দেশ্যে যাব। তা আসার পথে কিছু কেনাকাটা সারবো বলে একটু গাড়িটাকে ঘুরিয়ে অন্য দিক থেকে নিয়ে আসছি। এই ব্রিজটা আমাদের কলোনি মোড়ের ব্রিজ বলে। দেখো, ব্রিজের তলা দিয়ে ট্রেনটা যাচ্ছে, বেশ ভালো লাগে এই ব্রিজটা, সত্যি কথা বলতে। তা যাই হোক, ব্রিজ থেকে নেমে গাড়ি গ্যারেজ করে এবার একটু হাঁটা পথে বাজারের দিকটাতে ঢুকবো। তার মধ্যে একটা ট্রেন ঢুকেছে, আমার ছেলেটা বলছে এটা একটু ভিডিও করো মা। করলাম ভিডিও। যাই হোক, ওরাও বুঝে গেছে মা এখন ভিডিও করে, ওরাও শিখে গেছে। যাই হোক, ভিডিও করে কিছু কেনাকাটি সেরে চলে এসেছি, বাড়ির দিকে রওনা করলাম। সত্যি কথা বলতে বন্ধুরা, আমাদের শহরটা ভালো লাগে না। এই গ্রামে দেখো নির্মল পরিবেশ, রাস্তাটা কত সুন্দর, এটাই আমার ভালো লাগে। আমার ওই গ্রামের ওই শহরের ওই যানজট, চারিদিকের চিল্লামিল্লি সত্যি ভালো লাগে না। বাড়ি ঢুকবো তখনই দেখি কটা শালিক পাখি কি ঝামেলা করছে। যাই হোক, স্নান খাওয়া দেওয়া সেরে ছাদে চলে গেছি জামা কাপড় তুলতে। এগুলো কালকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো তাড়াতাড়ি করে নিয়ে আসতে গেছি, যেহেতু এসে আবার আমার ভাঁজ করতে হবে। জামা কাপড় ধোয়ার এক ঝামেলা আর ভাঁজ করার এক ঝামেলা। যাই হোক, ভিডিও দেখতে দেখতে যারা এতটা পর্যন্ত চলে এসেছো তারা কিন্তু লাইক দিতে একদমই ভুলো না, আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর চ্যানেলে যারা এসে আমার এই ভিডিওটা দেখছো, নতুন যারা, তারা পুরো ভিডিওটা দেখে যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যাই হোক বন্ধুরা, কাজকর্ম, ছাদের কাজকর্ম ছেড়ে এবার এসেছি, এবার এই ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে। এবার ছেলেমেয়েরা পড়তে আসবে, প্রায় বাজে 3:30, তাই ওদের আসার আগে আমি চটটা পাতিয়ে রাখি। আর এই সত্যি কথা বলতে শীতকালে এই ইসেতে মেঝেতে একদমই বসা যায় না, তাই তাড়াতাড়ি করে চটটা পাতিয়ে রাখি। যদি ওরা চলে আসে তাহলে আগে আসলেও একটু বসে পড়াশোনা করতে পারে, তাই চটটাকে পাতিয়ে নিলাম। আসলে বন্ধুরা, একটু বুদ্ধি চালাই, এই সংসার চালানোর বুদ্ধির সঙ্গে সঙ্গে একটু একটু সাহসও থাকা দরকার। কেন, বুদ্ধি আর সাহস এই দুটো মেয়েদের একদম থাকা দরকারই, না হলে এই জগতে লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা সম্ভবই নয়। কারণ ওই প্রতিটা পদে পদে এই কাজ করি বলে বা পয়সা ইনকাম করি বলে বা পয়সা জমিয়ে রাখি বলে প্রতিটা মানুষের কাছে কিন্তু কথা শুনতে হয়। তাই আমি চাই যে ওরা পড়তে আসার আগে আমার বাড়ির লোকেদের চারিদিকে ওরা না ঘুরে বেড়ায়, এসে যেন আমার ঘরেই বসে যা কথাবার্তা বলার, ওরা তো ছোট মানুষ, আজকে এর ঘরে যাবে কালকে ওর ঘরে যাবে, তাহলে সেটা ঠিক ভালো দেখায় না। ওরা এখানে দাঁড়িয়ে কথা বলবে, ওখানে দাঁড়িয়ে গল্প করবে, দেখতে ভালো দেখায় না বলে আমি চটটা তাড়াতাড়ি করেই পাতিয়ে রাখি, যাতে ওরা যদি দুটো গল্প করারও হয় আমার ঘরে বসে করুক, আমার সামনে করুক বা আমার ঘরে বসে করুক। ওর জন্যই এই বুদ্ধি করে চটটাকে আগে থেকে আমি সত্যি কথা বলতে সকালেও পাতিয়ে রাখি আর বিকালেও পাতিয়ে রাখি, যাতে বাড়ির লোকেরও কথা না শুনতে হয় আর ওরাও ওদের মতন থাকতে পারে। যাই হোক বন্ধুরা, এত পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যারা চলে এসেছো তারা কিন্তু লাইক দিতে
ভুলোই না। আর সত্যি কথা বলতে আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে একটু ক্ষমা করে দিও। আর আজকের ভিডিওটা অনেকটা তাড়াতাড়ি করেই ছাড়া হচ্ছে, হয়তো ভয়েস ওভারে আমি ঠিকঠাক কথা বলে উঠতে পারছি না, মিলতাল হারিয়ে চলে যাচ্ছে, ভাবি এক বলবো হয়ে যায় আরেক। তাই হচ্ছে চেষ্টা করি সুন্দরভাবে কথা বলার। অন্যান্য ব্লগ দিদিভাইরা কত সুন্দর করে কথাগুলো বলে, আমি যেন পারিই না, চেষ্টা করলেও যেন বারবার ব্যর্থ হয়ে যাই। তাও যে একের পর এক যে চেষ্টা করছে দিদিভাইদের কথাগুলো শুনি তো নিজেও একটু সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, চেষ্টাটা চালিয়ে যাই, তার মধ্যে যদিও ভুল হয়ে যায় তোমরা একটু ক্ষমা করে দিও। আজকে মতন ভিডিওটা এই পর্যন্ত। জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি, তার সঙ্গে সঙ্গে ভিডিওটাও শেষ করছি।